বিগত 50 বছর একটি অবৈধ পরিবারতন্ত্রকে ভোগ করেছে। সেই অবৈধ পরিবারতন্ত্রকে আমরা আর ভোগ করতে দিব না। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিগত জুলাই বিপ্লবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম। যেই বিপ্লবের মেন ম্যান্ডেট ছিল কোটার যৌক্তিক সংস্কার, কিন্তু বিপ্লব পরবর্তী কোটার যৌক্তিক সংস্কার তো হয়নি, বরং একটি অযৌক্তিক অবৈধ কোঠা এখনও পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রেখে 2024-25 সেশনের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিগত 1 মাস যাবৎ শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করেছে এবং প্রশাসনকে সময় দিয়েছে। আপনারা জানেন, বিশ্ববিদ্যালয়ের 24-25 শিক্ষাবর্ষের প্রাথমিক সিলেকশন শুরু হতে যাচ্ছে আগামী 5 জানুয়ারি 2025 তারিখে। তাই আমরা ফাইনাল একটি সিদ্ধান্তে আসার জন্য 7 দিনের আলটিমেটাম দিয়েছিলাম আগামীকাল 2 জানুয়ারি 2025 পর্যন্ত। তার প্রেক্ষিতে আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের সিদ্ধান্ত জানিয়েছে। আমরা তাদের 1% কোটা রাখার সিদ্ধান্তকে ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করছি এবং আমরা আমাদের আলটিমেটামের উপরেই অনড় আছি। প্রশাসনের কাছে এখনও পর্যন্ত 15 ঘন্টা সময় আছে তাদের সিদ্ধান্ত গ্রহণ করার। আগামীকাল 2 জানুয়ারি সকাল 9টা 50 আগে প্রশাসন পোষ্যকোটা বাতিল সহ 3টি দাবি আদায়ে সহযোগিতা না করলে 9টা 51 থেকে 10টা পর্যন্ত সময় দেওয়া হবে প্রশাসনিক ভবন ত্যাগ করার জন্য। তারপর অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবনে তালা দেওয়া হবে। সাথে সাথে সকল শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সকল ক্লাস বর্জন করে আগামীকাল সংস্কার কাজে অংশগ্রহণ করবেন। আমাদের 3 দফা দাবি ছিল। প্রথম হচ্ছে পোষ্যকোটা বাতিল করতে হবে। 2 নম্বর হচ্ছে ফ্যাসিবাদী, চিহ্নিত ফ্যাসিবাদী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের তালিকা করে প্রশাসন থেকে মামলা দিতে হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। 3 নম্বর হচ্ছে, কেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে 2 জন ফ্যাসিবাদী চিহ্নিত দালাল শিক্ষককে কেন সহকারী প্রক্টরে নিয়োগ দেওয়া হলো, এটা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কেন সিগনেচার করলেন, এটা তাকে জনসম্মুখে কারণ দর্শাতে হবে এবং ভিসিকেও কারণ দর্শাতে হবে। 5 মাসের দায়িত্ব পালনে বিভিন্ন সময়ে তার কথায় কাজে তিনি অপেশাদারিত্বের পরিচয় দিয়েছেন, যার প্রমাণ মিলে তার এই পোস্টে। তিনি এটাকে বলছেন যে অপচেষ্টা। আমরা শিক্ষা ব্যবস্থার সংস্কার চেয়েছিলাম, সেখানে তিনি শিক্ষা ব্যবস্থার কোনো সংস্কার তো দেখাতেই পারেননি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় তিনি 1% কাজও এখনও পর্যন্ত করতে পারেনি। এখন তার যদি দায় না থাকে, তাহলে আমার মনে হয় যে এটা তার অপরিণামদর্শিতা এবং এটার জন্য তার অবশ্যই দায় আছে তার। আমরা তাদেরকে প্রশাসনকে বসিয়েছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা সংস্কার করার জন্য, এবং এটা শিক্ষা ব্যবস্থা সংস্কারের একটা অংশ। শুধুমাত্র তিনি নন, বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রভিসি দুইজনই আমাদের প্রভিসি একাডেমি জনাব ফরিদ খান স্যার লিখেছেন যে এনাফ ইজ এনাফ। আমরাও বলছি এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। পোষ্যকোটা বিগত 50 বছর একটি অবৈধ পরিবারতন্ত্রকে ভোগ করেছে। সেই অবৈধ পরিবারতন্ত্রকে আমরা আর ভোগ করতে দিব না, এবং সেটা কর্মচারী দেখিয়ে কর্মচারীর আড়ালে যেই অবৈধ একটা পরিবারতন্ত্র চলে। দেখেন, আমাদেরকে বোঝানো হচ্ছে যে মালির সন্তান বা সুইপারের সন্তানদের জন্য এই কোটাটা রাখা হয়েছে। আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 36,000 শিক্ষার্থীর ভিতরে 6 থেকে 7,000 শিক্ষার্থী আছে যাদের বাবার দৈনিক ইনকাম 150 থেকে 200 টাকা। তাদের থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এই বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা না। আর তিনি যদি এটাও বলে থাকেন, বিশ্ববিদ্যালয় আমাদের ভিসি মহোদয় লিখেছেন যে সুইপারের সন্তানদের জন্য এই কোটাটা রেখেছে, যেন সুইপারের সন্তান সুইপার না হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন অনেক সন্তান আছে যাদের বাবা সুইপার, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইপার হওয়ার কারণে সে কোটা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে, আর বাইরের সুইপার হওয়ার কারণে তার সন্তান মেধার ভিত্তিতে আসতেছে। এটার কোনো যৌক্তিকতা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখাতে পারে তাহলে দেখাক। এখনও পর্যন্ত 15 ঘন্টা সময় আছে। এটা অস্বীকার করার সুযোগ নাই, এটা প্রশাসনের কেউই অস্বীকার করতে পারবে না, কারণ সকল বিশ্ববিদ্যালয় প্রশাসনিক পর্যায়ে সকলের দায়িত্বের মেয়াদকালের আগেই তাদেরকে অপসারণ করিয়ে এই প্রশাসনকে বসানো হয়েছে। এই জন্য এটা অবশ্যই এটা জানা কথা যে এই বিপ্লবী সরকার পরিবর্তনের প্রেক্ষিতে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন বসেছে, এবং এই সরকার পরিবর্তনের অগ্রণী ভূমিকা পালন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই জন্য আমরা ইনডিরেক্টলি হোক আর ডিরেক্টলি হোক আমরা বলতেই পারি যে রাজশাহী শিক্ষার্থী সমাজ তাদেরকে বসিয়েছে আমাদের প্রতিনিধি হিসেবে।